সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 10 এপ্রিল 2026 তারিখ অর্থাৎ আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। তো আমাদের চ্যানেল জব এক্সাম ম্যাট বিডি, আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু হয়েছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তো প্রথম প্রশ্ন ছিল, এক কথায় প্রকাশ করুন হনন করার ইচ্ছা। এটা হবে জিঘাংসা। যে মেয়ের বিয়ে হয়নি একে বলা হয় অনুরা, কোনো কোনো বইয়ে লেখা আছে কুমারী। যা আঘাত পায়নি এটা হচ্ছে অনাহত। যা অধ্যয়ন করা হয়েছে অধীত, এবং যা দমন করা কষ্টকর এটা হবে দুর্দমনীয়। 2 নম্বর ছিল সন্ধি বিচ্ছেদকরণ। আন্না এটা হবে আর যোগ না। মস্যাধার মসি যোগ আধার, যোগ্য যজ যোগ ন। পতঞ্জলি পতজ যোগ অঞ্জলি, এবং অহংকার অহম যোগকার। বাগধারা অর্থসহ বাক্য তৈরিকরণ। প্রথমে ছিল আকাশে তোলা। আকাশে তোলা অর্থ হচ্ছে অতিরিক্ত প্রশংসা করা, বিনা কারণে কাউকে আকাশে তোলা উচিত নয়। সপ্তমে চড়া এটা হচ্ছে প্রচণ্ড উত্তেজনা, অযথা কথা শুনে মেজাজ সপ্তমে চড়ে যায়। কলমের এক খোঁচা এটা অর্থ হচ্ছে লিখিত আদেশ। কলমের এক খোঁচে অনেক অবৈধ আদেশ বৈধ হয়ে যায়। ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক হতে হলে অবশ্যই নিয়ম মেনে চলতে হবে। এবং চোখ বুজে থাকা এটার অর্থ হচ্ছে কোনো কিছুতে ভূমিকা না রাখা। বাড়ির যে কোনো বিষয়ে গৃহকর্তা চোখ বুজে থাকলে সমাধান হবে কি করে। এরপরে অনুচ্ছেদ ছিল মধ্যপ্রাচ্য সংকট নিয়ে। এই প্রশ্নের পিডিএফ আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন। 5 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি ইজ ভেরি গুড অ্যাট ক্রিকেট হবে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। আই ওয়েন্ট আউট ফর এ ওয়াক হবে, মানে একটু আমরা হাঁটতে গিয়েছিলাম। দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এবং হি ডাইড ফ্রম ওভার ইটিং হবে। তারপরে ট্রান্সলেশন ছিল চাঁদের নিজস্ব কোনো আলো নেই। দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস ওন। যুদ্ধ মানব জাতির জন্য অভিশাপ। ওয়ার ইজ আ কার্স ফর ম্যানকাইন্ড। সে কখনো মিথ্যা বলে না। হি নেভার টেল এ লাই। আমি তুমি ও সে একত্রে যাব। ইউ হি অ্যান্ড আই উইল গো টুগেদার। বাংলাদেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করে। মোস্ট অফ দ্য পিপল অফ বাংলাদেশ লিভ ইন ভিলেজ। এরপর বলছে রাইট দ্য ফুল ফর্ম অফ দ্য ফলোয়িং। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। MCQ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। SDG পূর্ণরূপ হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস। IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এরপর 8 নম্বর ছিল রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য ন্যাশনাল ইলেকশন 2026। এটাও আমাদের পিডিএফ ফাইলে প্যারাগ্রাফ আকারে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা নিতে পারবেন। এরপরে 9 নম্বর গণিতে বলছে 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। তাহলে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? তাহলে আমরা ধরে নেই যে 10 বছর পূর্বে পিতার বয়স ছিল 4x বছর আর পুত্রের ছিল x বছর। তাহলে বর্তমানে আসতে হলে 10 বছর যোগ করব। বর্তমান থেকে আরো 10 বছর পরে গেলে 10 বছর আরো বেশি যোগ করতে হবে। অর্থাৎ আমরা লিখতে পারি 4x + 10 + 10 আর x + 10 + 10। এটার অনুপাত হবে 2:1। অর্থাৎ আমরা লিখতে পারি 4x + 20 আর এখানে 2x + 40। তার মানে 4x - 2x = 40 - 20। তাহলে 2x = 20, x এর মানটা 10। তাহলে পিতার বর্তমান বয়স হবে 10 বছর আগে ছিল 4×40 আর এখন হবে 50। আর পুত্রের 10 বছর আগে x ছিল, মানে 10 বছর, এখন 10 বছর যোগ করে 20 বছর। এরপরের প্রশ্ন বলছে যে 10 টাকায় 12টি কলম কিনে 12 টাকায় 10টি কলম বিক্রি করলে শতকরা কত লাভ হবে। প্রথমে আমরা জানি লাভ বের করতে হলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। তো এখানে দেওয়াই আছে 10টি কলমের বিক্রয় মূল্য 12 টাকা। 10টি কলমের ক্রয় মূল্য কত সেটা আমরা বের করব।
আমরা এখানে দেখছি যে 12টি কলমের ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে একটার দাম কত? 10/12। আর আমাদের হচ্ছে 10টার দাম কত হবে? 100/12 হবে, সেটাকে ভাগ করলে 25/3। এটা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। তাহলে লাভ কিভাবে বের হবে? লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে 12 টাকা থেকে আমরা ক্রয় মূল্যটা বাদ দেব। তাহলে 11/3 টাকা হচ্ছে আমাদের লাভ। এখন বলছে শতকরা লাভ কত? শতকরা লাভ বের করতে হলে আমাদের লাভের টাকাটা উপরে থাকবে, ক্রয় মূল্যটা নিচে থাকবে, গুণন 100। তাহলে 11/3 গুণন 3/25 ইন্টু 100, 3 কেটে যাবে, 25 দিয়ে কাটলে 4 হবে, 4/25, 4×11 44%। 11 নম্বর বলছে a স্কয়ার প্লাস 1 = 3a হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এবং a কিউব প্লাস 1/a কিউব এইটার যে গুণফল এর মানটা কত হবে? তো প্রথমে যেটা দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/1 = 3a, উভয় পাশে a দিয়ে যদি আমি ভাগ করে দিই তাহলে এটা হবে হচ্ছে a প্লাস 1/a = 3। এখন আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মানটা আগে বের করব। আমরা জানি a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 1/a। তাহলে এখানে আপনার a স্কয়ার a প্লাস 1/a এর মান হচ্ছে 3, 3 উপর স্কয়ার মাইনাস 2, অর্থাৎ 9 থেকে 2 বাদ দিলে এটা হবে হচ্ছে 7। প্রথম অংশ গেল। এরপরে দ্বিতীয় অংশ বের করব। আমরা আবার a কিউব প্লাস 1/a কিউবের সূত্রটা লিখব। আমরা জানি a প্লাস 1/a হোল কিউব মাইনাস 3a 1/a আর a প্লাস 1/a। তো a প্লাস 1/a এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে আপনার 3 কিউব মাইনাস 3 ইন্টু 3। তাহলে 3 কিউব মিলে হবে হচ্ছে 27 মাইনাস 9, অর্থাৎ a কিউব প্লাস 1/a কিউবের মানটা হচ্ছে 18। এখন আমাদের অঙ্কে যেটা চেয়েছে যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার আর a কিউব প্লাস 1/a কিউবের গুণফল, তার মানে 18 আর 7 গুণ করলে হবে হচ্ছে 126। এটাই হচ্ছে উত্তর। এরপরে সাধারণ জ্ঞানে বলছে কিউআর এর পূর্ণরূপ কি? এটা হচ্ছে কুইক রেসপন্স কোড। একনেকের পূর্ণরূপ এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। একনেকের সভায় সভাপতিত্ব করেন কে? প্রধানমন্ত্রী। জিপিএস জিআইএস পূর্ণরূপ কি? জিপিএস হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম, জিআইএস হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। কুয়াকাটা কোন জেলায় অবস্থিত? পটুয়াখালী। চ্যাট জিপিটির প্রতিষ্ঠাতা কে? স্যামুয়েল অল্টম্যান। তারপরে ছিল সার্কের রূপকার কে ছিলেন? এটা হচ্ছে জিয়াউর রহমান। কম্পিউটার ভাইরাস কি? এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম। ড্রোন কি? ড্রোন হচ্ছে মানববিহীন বিমান। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তাকে? অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশ কোনটি? ভুটান। হরমুজ প্রণালী কোথায় অবস্থিত? পারস্য উপসাগর ও ওমান সাগরের মধ্যবর্তী কানেক্টিং পয়েন্ট। এরপরে ছিল মহান মে দিবস কত তারিখ? 1 মে। জাতীয় সংসদে বাজেট পেশ করবেন কে? অর্থমন্ত্রী। এবং নিশীথ সূর্যের দেশ বলা হয় কাকে? নরওয়েকে। তো এই ছিল আমাদের প্রশ্ন সমাধান। আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতি আপনি যদি অংশগ্রহণ করতে চান, স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।